प्लेयर्स ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चातदेशतारिणे। हे श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। स्वागतम नित्यम गीता कथामृतम षष्ठ दिवस श्लोक क्रमांक 1-3। সবাইকে সুস্বাগতম অনলাইন এবং অফলাইন দর্শকদের। কালকে থেকে কিছু বলবে? কালকে কি ছিল ডিসকাস, কি পয়েন্টস ছিল? কালকে মানে যুধিষ্ঠির মহারাজকে সঞ্জয় বলছে, ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বলছে যে তোমার ছেলে রাজা দুর্যোধন, এটাই রাজা দুর্যোধন মানে হ্যাঁ ঠিক আছে। রাজা দুর্যোধন কি করছে? মানে যুদ্ধ গুরুদেবের কাছে গেছে। তুমি বলো কালকে কি শিখেছো? মানে দুর্যোধন ঠিক আছে, প্রতিদিন পড়তে হবে। হ্যাঁ, ভগবদ গীতা রোজ পড়া উচিত। বলো কিছু একটু বলো। হ্যাঁ বলতে পারো? মানে কালকে আমরা এই বোঝা মানে আপনি এটা বলেছিলেন যে মানে ওনার যিনি সঞ্জয় বলেছে যে রাজা দুর্যোধন, কিন্তু বাস্তবে ও জানে যে ও হবে না, কিন্তু একটা বাবা সামনে মানে একটা পিতার সামনে মানে পিতাও জানে যে আমার ছেলে হবে কি হবে না জানে, কিন্তু তাও ওনার একটা সুমতি মানে এ করছে, এটাই গুড। ওকে, আজকে হচ্ছে শ্লোক নাম্বার 3 নম্বর শ্লোক কে বলছে? সঞ্জয় বলছে। কাকে বলছে? ধৃতরাষ্ট্রকে। কিন্তু এখানে কালকে আমরা কি জেনেছি? সঞ্জয় গুরু ধৃতরাষ্ট্রকে বলছে আপনার পুত্র কি ভূঢ়ং দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেণ ধীমতা। আর কালকে কি ছিল? আচার্য উপসঙ্গম রাজা বচনম ব্রবীত। আপনার পুত্র রাজা দুর্যোধন কার কাছে গিয়েছে? গুরুদেবের কাছে গিয়েছে। আজকে গুরুদেবের কাছে দুর্যোধন গিয়ে কি বলল সেটা আজকে জানবো। ঠিক আছে, আমার পেছনে বলুন। পশ্যেয়তাম পাণ্ডুপুত্রাণাম আচার্যম মহতিম চমুম ভূঢ়াং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেণ ধীমতা। অনুবাদ: হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন। তুমি পড়তে পারো? বাংলা পড়তে পারো? বাংলা জানি, কিন্তু হিন্দিও পড়তে পারি। হিন্দি লেখা আছে এখানে। ওকে। हे आचार्य पांडुपुत्र की विशाल सेना को देखे, जिसे आपको बुद्धिमान शिष्य द्रुपद के पुत्र ने इतने कौशल से व्यवस्थित किया है। তো যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন। কে বলছে? দুর্যোধন। কাকে বলছে? আচার্য কে? দ্রোণাচার্য। গুড। সো দ্রোণাচার্যকে দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়েছে, গিয়ে বলছে সামনের সৈন্যসজ্জা দেখছেন? পাণ্ডবদের যে সৈন্যসজ্জা সজ্জিত আছে, সৈন্যসজ্জা সজ্জিত মানে খুব সুন্দরভাবে সেনাবাহিনীদের সাজিয়ে রেখেছে, ব্যূহ তৈরি করেছে। ব্যূহ শুনেছো কখনো?
চক্রব্যূহ বজ্রব্যূহ, जो বিরোধী পক্ষের যোদ্ধাদেরকে অ্যাটাক করার জন্য, আক্রমণ করার জন্য খুব সুন্দর একটা প্রণালী, যাতে আমাদের যোদ্ধাদের কোনো ক্ষতি না হয় এবং বিরোধী দলের যোদ্ধাদের বিধ্বংস করা যায়। তো এরকম একটা ব্যূহ তৈরি করেছে কে? বলছে আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহের আকার রচনা করেছেন। কে বলছে এটা? দুর্যোধন। কাকে বলছে? দ্রোণাচার্য। দ্রোণাচার্যকে। এবার দ্রোণাচার্যকে কি বলছে? আপনার একজন শিষ্য সামনের যে যোদ্ধাদের ব্যূহ রচনা করেছে, যেটা আপনার এক শিষ্য করেছে, এতটুকু ঠিক আছে? ঠিক নয়। ঠিক না? সে বলেছে আপনার শিষ্য এবং দ্রুপদের পুত্র। দ্রুপদের পুত্র কেন বলেছে? কারণ দ্রুপদ হচ্ছে দ্রোণাচার্যের কাকি। দুশ্মন। দুশ্মন। দ্রোণাচার্যের ভয়ঙ্কর দুশ্মন হচ্ছে দ্রুপদ। দ্রুপদ। তো দ্রুপদকে স্মরণ করিয়ে দিচ্ছে এদিকে। তো দ্রুপদ হচ্ছে দ্রোণাচার্যের মানে ভয়ঙ্কর দুশ্মন, শত্রু। তাই যদি বলে আপনার শত্রুর ছেলে, এই দেখুন এই কাজটা করেছে, কেমন লাগবে? রাগ বাড়বে কি না? তো গুরুদেবের রাগ বাড়ানোর জন্য দুর্যোধন এইখানে কূটনীতি করেছে। কি কূটনীতি? ভয়ঙ্কর কূটনীতি করেছে। কি বলছে? আপনার শিষ্য বললেও হতো, আপনার শিষ্য বলছে, এবার বলছে আপনার শিষ্য এবং দ্রুপদের পুত্র। দ্রুপদ মানে আপনার যেই দুশ্মন আছে, আপনার যেই মানে বিরোধী দলের আপনার যে প্রধান শত্রু, তার পুত্র বানিয়েছে। তার মানে রাগ তোলাতে চাইছে কার? গুরুদেবের, দ্রোণাচার্যের রাগ উঠলে ওদের বিনাশ করতে পারবে, এক নম্বর। এবারে দ্রোণাচার্য দ্রুপদের শত্রু কিভাবে? কারণ দ্রোণাচার্য এবং দ্রুপদ ছোটবেলায় মিত্র ছিল, বচপন মে। দ্রোণাচার্য আর দ্রুপদ। দ্রুপদ মানে দ্রৌপদীর পিতা, দ্রৌপদীর পিতা, ধৃষ্টদ্যুম্নের পিতা। ধৃষ্টদ্যুম্নের পিতা। তো দ্রোণাচার্য এবং দ্রুপদ ছোটবেলায় মিত্র ছিল, গুরুকুলে একসাথে পড়াশোনা করত, একই বেচ মে। তখন দ্রুপদ ছিল রাজার পুত্র, দ্রোণাচার্য ছিল ব্রাহ্মণের পুত্র। মিত্রতা হয়? রাজার পুত্র ব্রাহ্মণের পুত্র হয় না, না, কিন্তু হয়েছিল। হয়েছিল। তাদের মধ্যে ছোটবেলায় খুব সুন্দর মিত্রতা ছিল। তাই দ্রুপদ বলেছিল তার মিত্র দ্রোণাচার্যকে, তোমার মাইন্ড কোথায়? এদিকে কি তাকাচ্ছ? আপনার দিকে দেখছি। দ্রুপদ রাজার পুত্র ছিল, তো তাই সে তার মিত্র দ্রোণাচার্যকে বলেছে, যখন আমি বড় হয়ে রাজা হয়ে যাব, আমার কাছে রাজত্ব চলে আসবে, তখন অর্ধেক রাজ্য তোমাকে দিয়ে দেব। কে বলেছে? কাকে? দ্রোণাচার্যকে দ্রুপদ বলেছে। কখন বলেছে? যখন ছোটবেলা গুরুকুলে যখন ছিল, বাচ্চাদের মধ্যে। এবং দ্রোণাচার্য ব্রাহ্মণ পুত্র, তাই এটা হৃদয়ে ধারণ করে নিয়েছেন এই শব্দগুলো, যে আমার মিত্র বড় হয়ে আমাকে তার অর্ধেক রাজ্য দেবে। তখনকার সময়ে বাক্যের খুব দাম ছিল। শব্দ একবার বলে দিলে সেটাকে পালন করতে হতো, এখন তো বেলুনি। তো দ্রুপদ সেইটা ভুলে গেছে একটা সময় পরে, এবং সে রাজা হয়ে গেছে অনেক বছর পরে। তার দ্বারে সমস্ত রাজ্য চলে আসছে। এবং দ্রোণাচার্য ব্রাহ্মণ, উনিও ব্রাহ্মণ হিসেবে বসবাস করছেন। দ্রোণাচার্যের এক পুত্র আছে, অশ্বত্থামা, ছোট। দ্রোণাচার্য খুব গরিব ব্রাহ্মণ, তাই একদিন দেখছেন যে তার ছেলে দুধ পান করার জন্য খুব কান্না করছে, গরিব ব্রাহ্মণ যেহেতু। তো ওটা দেখে খুব দুঃখ হচ্ছে যে আমার ছেলে ঠিকমতো দুধও পান করতে পারছে না। তো ওনার মনে হয়েছে আমার এক মিত্র আছে দ্রুপদ, যে এখন একটা রাজ্যের রাজা, এবং সে আমাকে একসময় প্রমিস করেছিল অর্ধেক রাজ্য আমাকে দেবে। তো আমি এখন যেতে পারি তার কাছে। অর্ধেক রাজ্য চাওয়ার জন্য যায়নি, গিয়েছে গাভী চাওয়ার জন্য। এক দুইটা গাভী ডোনেশন করলে আমি নিয়ে আসবো, ছেলেকে যাতে দুধ খাওয়াতে পারি। ঠিক আছে? ক্লিয়ার? তো দ্রুপদের কাছে গিয়েছে দ্রোণাচার্য, গিয়ে তার মিত্রতার কথা স্মরণ করিয়ে দিয়েছে, যে ছোটবেলা আমরা একই ক্লাসে ছিলাম, একই সেমিস্টারে ছিলাম, তাই
তোমার কি মনে আছে তুমি আমাকে কমিটমেন্ট করেছিলে বড় হয়ে তুমি রাজ্য যখন পাবে আমাকে অর্ধেক রাজ্য দেবে। তো দ্রৌপদ সেটা স্বীকার করেনি, ভুলে গেছে, বলে ভুলে যায়নি কিন্তু স্বীকার করেন, তার অহংকার চলে আসে এবং সে তার ব্রাহ্মণ বন্ধুকে ব্রাহ্মণ মিত্রকে স্বীকার করেনি। আমরা দেখি কৃষ্ণের কাছে যখন সুদামা গিয়েছিলেন ব্রাহ্মণ মিত্র, কৃষ্ণ স্বীকার করেছিলেন? করেননি। করেছি। সুদামাকে পুরো সাম্রাজ্য দিয়ে দিয়েছিলেন, সাম্রাজ্য দিয়ে আমাদের পায়ে পরীক্ষা করে দিয়েছিল। কিন্তু দ্রৌপদের কাছে যখন দ্রোণাচার্য গিয়েছেন তখন দ্রৌপদ অস্বীকার করে, বলছে আমার এরকম কোনো মিত্র ছিল না, তুমি ব্রাহ্মণ আমার কাছে আসছো রাজার কাছে মিত্রতা করতে, তোমার ডোনেশন লাগলে নিয়ে নাও, কি লাগবে, গাই লাগবে, গাভী লাগবে, যাও নিয়ে নাও 4-5টা, কিন্তু আমি তোমার মিত্র হতে পারবো না। দ্রোণাচার্যের খুব হৃদয়ে লেগেছে, দান নিতে আসিনি, মিত্রতা করতে এসেছিলাম, তাই দ্রোণাচার্যর আগে চলে গেছে। পরবর্তীতে পঞ্চ পাণ্ডব সহ কৌরবদের 100 পুত্র, পাণ্ডবরা 5 পুত্র, 105 ভাইকে দ্রোণাচার্য ট্রেনিং দিয়েছেন, যুদ্ধ শিক্ষা দিয়েছেন। বিখ্যাত গুরু, বিশাল গুরুদেব উনি, অস্ত্র গুরু। তাই এই 105টা ছেলেকে যুদ্ধ শিক্ষা দিয়েছেন এবং তাদের কাছ থেকে গুরু দক্ষিণা চেয়েছেন। কি গুরু দক্ষিণা? দ্রুপদের অর্ধেক রাজ্য, দ্রুপদকে অ্যাটাক করা এবং ওকে বন্দি করে আমার কাছে নিয়ে আসা। গুরুদেব 105টা শিষ্যকে কি করেছেন? ট্রেনিং করেছেন প্রপারলি, অস্ত্র শিক্ষা দিয়ে বলেছেন এখন গিয়ে দ্রুপদকে নিয়ে আসো আমার কাছে। তো প্রথমে কৌরব গিয়েছিল 100 জন, ওরা নিয়ে আসতে পারেনি, ওদেরকে দ্রৌপদ আটকে দিয়েছিল। পরে পাণ্ডবরা গিয়েছিল, অর্জুন লিড করেছিল এবং অর্জুনের লিডারশিপের মাধ্যমে তাদেরকে নিয়ে আসছে। তো তারপরে দ্রৌপদ আটকা পড়ে এবং দ্রৌপদের অর্ধেক রাজ্য দ্রোণাচার্য নিয়ে নেয়। ঠিক আছে, ক্লিয়ার? তো দ্রোণাচার্য যখন অর্ধেক রাজ্য দ্রৌপদের নিয়ে নেয় তখন দ্রৌপদের মনের মধ্যে ক্রোধ তৈরি হয়েছে, রাগ হয়েছে, অহংকার হয়েছে, আমার রাজ্য আমার থেকে ছিনিয়ে নিয়েছে। তখন সে দেবী দেবতাদের কাছে প্রার্থনা করেছে, তপস্বীদেরকে দিয়ে তপস্যা করিয়ে দেবতাদের কাছ থেকে পুত্র সন্তান ভিক্ষা চেয়েছে, পুত্র সন্তান দান চেয়েছে এবং অগ্নি যজ্ঞের মাধ্যমে এক কন্যা সন্তান হয়, এক পুত্র সন্তান হয়। কন্যা হচ্ছে দ্রৌপদী, পুত্র হচ্ছে ধৃষ্টদ্যুম্ন। দ্রৌপদী হচ্ছে পঞ্চপাণ্ডবের পত্নী, ধৃষ্টদ্যুম্ন হচ্ছে তার ভাই, যে হচ্ছে কৌরবদের যুদ্ধের অপোজিট, মানে পাণ্ডবদের এই সেনা রচনা করেছিল এবং পাণ্ডবদের সেনা প্রধান ছিল। এখন ক্লিয়ার? তো এই ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের সেনাবাহিনী বানিয়েছিল। সে কার পুত্র? দ্রৌপদের পুত্র। আর দ্রৌপদ কার শত্রু? দ্রোণাচার্যের শত্রু। তাই দ্রোণাচার্যকে গিয়ে দুর্যোধন বলছে আপনার শত্রুর ছেলে বানিয়েছে এই সেনাবাহিনী, রাগ তুলাচ্ছে। কূটনীতি, ভয়ঙ্কর রাজনীতি এখানে প্রয়োগ করেছে দুর্যোধন এবং সে তার গুরুদেবকে মনে করিয়ে দিচ্ছে আপনার যে আপনার সম্পত্তি কেড়ে নিয়েছিল তার ছেলে বানিয়েছে, মানে আপনি একটু দেখে নেবেন ভালো করে। ক্লিয়ার? কিন্তু দুর্যোধন জানে না যে দ্রোণাচার্য অত্যন্ত ভালো ব্রাহ্মণ, সৎ ব্রাহ্মণ, নিষ্ঠাবান ব্রাহ্মণ এবং এক আদর্শ গুরু। এই ধৃষ্টদ্যুম্ন, কি জন্য ধৃষ্টদ্যুম্নকে আনা হয়েছিল দেবতাদের কাছ থেকে? দ্রৌপদকে মারার, দ্রোণাচার্যকে মারার জন্য। কিন্তু এই দ্রৌপদের এই পুত্র ধৃষ্টদ্যুম্নকে দ্রৌপদ পাঠিয়েছিল শিক্ষা অর্জন করার জন্য দ্রোণাচার্যের কাছে, মানে যাকে মারবে তার কাছ থেকেই যুদ্ধ শিক্ষা অর্জন করার জন্য পাঠিয়েছিল। এখন যদি সুরজিৎ আমার কাছে আসে শিক্ষা অর্জন করার জন্য এবং যদি উদ্দেশ্য হয় যে আপনার থেকে শিক্ষা নিয়ে আপনাকেই মারবো, কেউ শিখাবে? যদি বলি সে তোমার কাছ থেকে শিক্ষা নেবে তারপর তোমাকে মারবে, তুমি শিখাবে তাকে? সব শিখাবে? দ্রোণাচার্য সব জানতেন, দ্রোণাচার্য এটাও জানেন যে এই ছেলে আমাকে মারার জন্য জন্ম হয়েছে তার এবং আমার কাছে আসছে শিক্ষা নেওয়ার জন্য। তখন দ্রোণাচার্য সব জ্ঞান তাকে দিয়েছেন, এরকম করেননি যে এত বড় হয়ে আমাকেই মারবে, একে সবকিছু শিখাবো না, 100% শিখিয়েছেন। এটা হচ্ছে গুরুদের মহানতা বা গুরুদের একটা বিশেষ গুণ। ব্রাহ্মণ বা গুরুর একটা বিশেষ গুণ হচ্ছে এটা যে কি
জানা সত্ত্বেও যে শিষ্য বড় হয়ে আমাকে মারবে, তারপরে একে সমস্ত শাস্ত্র জ্ঞান দিয়েছে, সমস্ত শাস্ত্র জ্ঞান সবকিছু দিয়েছে। কেন? কারণ ব্রাহ্মণ এবং গুরু কখনো নিজের জন্য বিদ্যা অর্জন করেন না, বিদ্যা অর্জন করেন কার জন্য? সমাজের জন্য, সবার জন্য। তো সেই ধৃষ্টদ্যুম্ন যে সংকল্প নিয়েছিল, বা যার জন্মের সংকল্প হচ্ছে দ্রোণাচার্যকে মারা, সে সাজিয়েছে পাণ্ডবদের পক্ষে এই সেনাবাহিনী। বুঝা গেল? এইবার এই কথা দ্রোণাচার্যকে দুর্যোধন স্মরণ করিয়ে দিচ্ছে যে আপনি জানতেন এই ছেলেটা আপনাকে মারবে, তারপরও সবকিছু আপনি শিক্ষা দিয়েছেন, এটা আপনার ভুল ছিল, আগে অনেক বড় ভুল ছিল, আপনি সবকিছু কেন শেখালেন ওকে? তার উপরে এদের প্রতি আপনার, পাণ্ডবদের প্রতি আপনার বিশেষ দয়া আছে, পাণ্ডবদের প্রতি আপনার একটা হৃদয়ের দুর্বলতা আছে। তো পূর্বে যত দুর্বলতা দেখিয়েছিলেন ঠিক আছে, আর দেখাতে হবে না, এখন দয়া করে ভালো করে যুদ্ধ করুন। কাকে গিয়ে বলছে? গুরুকে গিয়ে বলছে, শিষ্য বেয়াদব। বুঝে গেল? দুইজন হচ্ছে নাম্বার 1 বেয়াদব, যে রেসপেক্ট দিতেও জানে না গুরুদেরকে। তো গুরুদেবের কাছে গিয়ে বলছে হে গুরুদেব, এরকমও বলছে না, বলছি তোমার শিষ্য, এই দেখুন তোমার শিষ্য বানিয়েছে এই সমস্ত। তোমার শিষ্যটা কে? দ্রৌপদের পুত্র, তোমার আরেক শত্রুর পুত্র। তো সুন্দর করে যুদ্ধ করবেন, এদেরকে মারবেন ভালো করে। এটা হচ্ছে গুরুর সাথে, এটা 3rd ক্লাস মাইন্ডসেট, গুরুর সাথে কথা বলতেও জানে না। এবং সেই সাথে উদ্দেশ্য করে বলছে কি, যেই ভুল আপনি করেছেন আগে, এদেরকে শিক্ষা দিয়ে যে ভুল করেছেন, এখন দয়া করে আবার দয়া দেখাবেন না, আগে অনেক দয়া দেখিয়েছেন, আর দয়া দেখাবেন না, এদেরকে মারতে হবে আপনার। তব শিষ্য নাম, আপনার শিষ্য। তো এটা হচ্ছে দুর্যোধনের কূটনীতি। দুর্যোধন অত্যন্ত কূটনীতির সাথে তার গুরুদেবের কাছে গিয়ে বলছে যে আপনার শিষ্য এই সেনাবাহিনী রজ্জিত করেছে, সুন্দরভাবে ব্যূহ রচনা করেছে, দয়া করে আপনি একে মারুন। কেন মারতে হবে? না আপনার শত্রুর ছেলে, এই জন্য নয় আমার জন্য মারতে হবে, এই জন্য না, আপনার শত্রুর ছেলে, আপনার থেকে অর্ধেক সম্পত্তি, আপনার বন্ধুত্ব স্বীকার করেনি, আপনার দুশ্মনের ছেলে, এরকম। সো কূটনীতি, রাজনীতি দুর্যোধন ভালোই জানতো, যদিও বুদ্ধি কম ছিল, শিখেছিল কার থেকে? শকুনির থেকে। তো এই জায়গাতে এটা সে প্রয়োগ করছে যে কি প্রকারে গুরুদেবের কাছে গিয়ে বলছে যে আপনার শিষ্য বানিয়েছে, তাই আপনাকে এখন থেকে সাবধান হতে হবে এবং সুন্দরভাবে যুদ্ধ করতে হবে। এটা কন্টিনিউ চলছে, কালকে আমরা দেখব কি প্রকারে আরও অনেক পয়েন্টস দুর্যোধন বলে। এটা হচ্ছে 1ম অধ্যায়ের 3য় শ্লোক, যেখানে দুর্যোধন কার কাছে গিয়েছে? দুর্যোধন গেছে দ্রোণাচার্যের কাছে, গিয়ে কি বলেছে? কি আপনার শত্রু মানে ছেলে এই সেনাবাহিনী সাজিয়েছে, এবং যে আপনাকে মারার জন্য, মানে যার জন্মই হয়েছে আপনাকে মারার জন্য, আর তাকে আপনি শিক্ষাও দিয়েছেন। এবং ভুলটা আপনারই ছিল। কি ভুল ছিল? যে আপনি শিক্ষা দিয়েছেন, আপনি শিক্ষা দিয়েছেন একে সবকিছু। কোন গুরু দেবে না? তো মহান গুরু দ্রোণাচার্য, যিনি কৌরবদের পক্ষে ছিলেন, কিন্তু ওনার স্নেহ এবং আশীর্বাদ ছিল পাণ্ডবদের পক্ষে, ধর্মের পক্ষে। আরো কারণ আছে উনি কেন অধর্মে গেলেন, ধীরে ধীরে আমরা জানতে পারবো। হরে কৃষ্ণ। জগৎগুরু শিল প্রভুপাদ কি, শ্রীমদ্ ভগবদ গীতা কি, গৌর প্রেমানন্দে।